নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। ইস্টবেঙ্গলের খবরই অতি অবশ্যই থাকবে, ময়দানের কিছু খবর তো থাকবেই। ইস্টবেঙ্গলের খবর বলতে হলে ভালো খবর, খারাপ খবর দুটোই আছে। আপনাদেরকে গতকালও বলেছি যে ইভান মিলাদনোভিচ ইস্টবেঙ্গলে আর আসছে না, না আসার চান্সেস অনেক বেশি। আসছে নাই ডেফিনিট বলাটাও খুব একটা ঠিক নয় বা যুক্তিগ্রাহ্য নয়, কারণ টেকনিক্যালি হয়তো এখনো কিছুটা জায়গা রয়েছে, আসলেও আসতে পারে। কিন্তু অনেকটাই যেখানে ডিলটা হওয়ার পক্ষে ছিল সেখান থেকে অনেকটাই কিন্তু পিছিয়ে গিয়েছে ইভান বা তার এজেন্ট। সে কারণটা কি সেটা নিয়ে ইতিমধ্যে ভিডিও করেছি, সেটা আপনারা দেখতে পারেন। কিন্তু আরেকটা ভালো খবর রয়েছে অতি অবশ্যই। মোহাম্মদ রশিদ, ইন্দোনেশিয়ার পার্সিবায়াতে খেলা এই প্লেয়ারটি, ডিফেন্সিভ মিডফিল্ডার, তাকে কিন্তু পাওয়ার ক্ষেত্রে অনেকটাই চান্সেস বেড়েছে। ইস্টবেঙ্গল, শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল তাকে চুক্তিপত্র পাঠিয়ে দিয়েছে। তো লেটস এনজয় এই খবরটা। মোহাম্মদ রশিদ কেমন ফুটবলার সেটা জানতে হলে কিন্তু আপনাকে আমার আরেকটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা অতি অবশ্যই দেখতে হবে। আমি বলবো যে সেই ভিডিওটা দেখুন যে মোহাম্মদ রশিদ কেমন ফুটবলার। বলেছি আপনাদেরকে, অসম্ভব ভালো ফুটবলার, ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও কিন্তু তার গোল রয়েছে। মাসচেরানো, কেউ কেউ বলছেন যে মাসচেরানো ইস্টবেঙ্গলে মাসচেরানো হয়ে উঠতে পারেন। এবং এই ফুটবলারটি অনেকাংশেই কিন্তু ইস্টবেঙ্গলের হওয়ার দিকে, মানে ইস্টবেঙ্গলের জার্সিতে খেলতে দেখতেই পারি তাকে আমরা, সেই চান্সেসটা অনেকটা বেড়েছে। মার্কোসও গতকাল বলেছে, গতকাল আমিও পোস্ট করে দিয়েছিলাম, সেটা নিশ্চয়ই আপনারা দেখেওছেন। আমি আর তখন লাইভে আসতে পারিনি। তো এই ফুটবলারটি হয়ে গেলে কিন্তু ইস্টবেঙ্গলের সেকেন্ড বিদেশিও হয়ে যাবে, কারণ মিগুয়েল ফিগুয়েরো তিনি অলমোস্ট কনফার্ম অ্যাটাকিং মিডফিল্ডার, এবার ডিফেন্সিভ মিডফিল্ডারও হয়ে যাচ্ছে এই মোহাম্মদ রশিদ। 29 বছর বয়সী মোহাম্মদ রশিদ প্যালেস্টাইনের জাতীয় দলের হয়ে খেলেছে। ইন্দোনেশিয়ার লিগ ওয়ানে চলতি মরশুমে দারুণ ফর্মে রয়েছে, ছটি গোল রয়েছে। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও 6টি গোল রয়েছে। এবং শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল যে ড্রাফট পাঠিয়েছে তাতে নাকি সইও করে দিয়েছে, অর্থাৎ প্রি কন্ট্রাক্ট সাইন হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র এই সামার ট্রান্সফার উইন্ডো খুললেই তিনি সই করবেন, সেই সইটা সময়ের অপেক্ষা বলা যেতে পারে। মোহাম্মদ রশিদ অলমোস্ট কনফার্ম ধরে নেওয়া যেতে পারে, কিন্তু আমি আপনাদের বলবো যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিরাট আশা করে থাকবেন না। তবে এটা ঠিক যে মোহাম্মদ রশিদের মতন ফুটবলার যদি ইস্টবেঙ্গল টিমে যোগ দেয়, ইস্টবেঙ্গলের মাঝমাঠের যে সমস্যা সেই সমস্যা কিন্তু মিটে যাবে, কারণ ডিফেন্সিভ মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার এবং মোহাম্মদ রশিদের মানে 6 ফুটের কাছাকাছি হাইট, তো এটা একটা বড় প্লাস পয়েন্ট। এবং আমি দেখছি অস্কার বুজো কিন্তু এই ধরনের ফুটবলারদেরকেই বাছছেন, তো অস্কারের ওপরে ভরসা করাই যেতে পারে। আর একটা বিষয় বলবো, মোহাম্মদ রশিদের সঙ্গে খুব সম্ভবত 1 বছরের চুক্তি হবে, অর্থাৎ 1+1ও হতে পারে বা 1 বছরের জন্য চুক্তি হবে। 29 বছর বয়সী, হতে পারে যে তাকে দেখে নিতে চাইছে বা 1+1 চুক্তিও হতে পারে, যে তাকে দেখে নিয়ে তারপরে আবার তার এক্সটেনশন হবে। তো লেটস সি, যাই হোক না কেন নেক্সট মরশুমে তাকে ইস্টবেঙ্গল জার্সি পরে খেলতে দেখা যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে, এটা বলা যায়। তবে অনেকেই কিন্তু আশাহত হচ্ছেন, কেউ একটা প্লেয়ার না হলেই যে আশাহত হতে হবে এটা কিন্তু আবারও বলবো আশাহত হবেন না, কারণ ইস্টবেঙ্গলের র্যাডারে অনেক ফুটবলার রয়েছে, ইস্টবেঙ্গল ট্রাই করছে তাদেরকে আনার জন্য। সো প্লিজ ডিসহার্টেড হবেন না, মোটিভেটেড থাকুন। এবং দেখুন, প্লেয়ারদের তো ওঠাপড়া থাকেই, আনা না আনা অনেক কিছু থাকে। ডিলটা হয়ে যাওয়ার পর তারপর যদি দেখা যেত ওই প্লেয়ারটি চোটগ্রস্ত বা চোটাঘাত রয়েছে, সেটা হওয়ার থেকে এটা অনেক বেশি। এবার আরেকজন প্লেয়ারের কথা বলবো, দিয়ামান্তাকোসকে কি ছাড়া হবে, এটা নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল একটু দোলাচালে রয়েছে, কারণ তাকে ছাড়তে গেলে প্রচুর টাকা দিতে হবে। এই মুহূর্তে যা দাঁড়িয়ে রয়েছে, তাহলে হয়তো দিয়ামান্তাকোসকে নাও ছাড়া হতে পারে, কারণ দিয়ামান্তাকোসকে ছাড়তে গিয়ে যে টাকা দিতে হতে পারে ইস্টবেঙ্গল চাইছে না সেটা দিতে। সেই টাকাটা দিয়ে বরং তারা ডোমেস্টিক ডিফেন্ডার কাউকে নিতে চাইছে, এবং ইস্টবেঙ্গলের র্যাডারে কিন্তু রয়েছে মেহতাব এবং রাহুল বেকে। মেহতাব অনেকাংশেই বলবো যে মোহনবাগানের দিকে ঢলে রয়েছে মেহতাব সিং, কিন্তু রাহুল বেকেও কেউ ট্রাই করছে ইস্টবেঙ্গল, কারণ ইস্টবেঙ্গলের দুটো সাইড ব্যাক লাগবে অতি অবশ্যই। তো এই সব মিলিয়ে কিন্তু এই ট্রান্সফার মার্কেটের খবর, এবং ট্রান্সফার মার্কেট এখনো খোলেনি, সামার ট্রান্সফার মার্কেট তো খোলার আগে থেকে কিন্তু চড়ছে পারদ, এবং এক্ষেত্রে
বলবো যে ইস্ট বেঙ্গলকে নিয়ে অনেক বেশি চর্চা হচ্ছে, তার কারণ ইস্ট বেঙ্গল এবছর খোলনলচে বদলাতে চাইছে, 4 প্লেয়ারকে বদল তো করবেই মিনিমাম। এবং এক্ষেত্রে ইস্টবেঙ্গল একজন বিদেশি ডিফেন্ডার, একজন বিদেশি স্ট্রাইকারও চাইছে। গুস্তাভোর কথা বলেছি, গুস্তাভোর সঙ্গে আলোচনা প্রাথমিক পর্যায়ে চলছে। এর পাশাপাশি বললামই যে মোহাম্মদ রশিদ যদি কনফার্ম হয়ে যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল একটা ভালো সাইনিং হবে, নো ডাউট। তো এখনো বলবো যে, এটাও বলবো যে সামার ট্রান্সফার উইন্ডো খোলার পরে সই হচ্ছে, ইস্টবেঙ্গল ক্লাব অ্যানাউন্স করছে, সেই পর্যন্তই অপেক্ষা করুন। এটা জাস্ট একটা আপনি রিউমার হিসেবেও দেখতে পারেন ইফ ইউ ওয়ান্ট। তো কারণ আশাহত হওয়ার থেকে রিউমার ভেবে মনকে শান্তি দেওয়া অনেক ভালো, এটাই বলবো আমি। সো প্লিজ আশাহত হবেন না, লেটস সি কি হয়, দেখা যাক ইস্টবেঙ্গল ক্লাবে আর নতুন কোনো প্লেয়ার আসে কিনা। এবং ইস্টবেঙ্গল তাদের টিমটাকে যেভাবে সাজাতে চাইছে, অস্কার ব্রুজো তিনি তার পছন্দই এখানে প্রায়োরিটি, বিদেশি ক্ষেত্রে তো বটেই, দেশীয় প্লেয়ারদের ক্ষেত্রে থাংবই সিং এবং তার টিম বা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তার প্রত্যেকেই কাজ করছেন। সো প্লিজ দলের পাশে থাকুন, এই সময় প্রত্যেককে বলবো। এবং এবার কিন্তু অন্যরকম কিছুই হতে চলেছে, এটা আপনাদেরকে বললাম। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। থ্যাংক ইউ।